নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ অক্ষয় তৃতীয়া। বাঙালিদের কাছে আজকের দিনটা ভীষণ একটা শুভ দিন, আর বুনু আজকের দিনেই একটা আনএক্সপেক্টেড গিফট পেয়ে গেল। চলো ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের খবরটা নিয়ে আসি। আজকের দিনে মেনুতে কি কি আছে। আজ হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক। কচুর শাক খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করে। আর তার সাথে আজ বাবা নিয়ে এসেছে জোড়া ইলিশ। পিসিও বসে পড়েছে মাছ নিয়ে কাটতে। আজকের লাঞ্চটা একদম জমিয়ে হবে। কিন্তু আমাদের বাড়িতে বুনুই একমাত্র যে ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না। তাও মা ওকে বকে বকে জোর করে খাওয়াই, না হলে তো খাওয়াই শিখবে না। আর আমার আবার কোনো মাছই একঘেয়ে খেতে বেশি ভালো লাগে না, ঘুরিয়ে ফিরিয়ে খেতে সব মাছই আমার খুব ভালো লাগে। এবার আমরা দুপুরে খেয়ে দিয়ে এসেছি জাম পাড়তে। কত জাম হয়েছে গাছে। পিসি তো একেবারে এসে এসেই ডাল ধরে ঝুলে পড়েছে। এখানে নাকি এক থোকা জাম আছে যেগুলো ভালোভাবে পেকে গেছে, তো সেটাই পাড়ার চেষ্টা করা হচ্ছে। আর এই থাম্বাতে এনেই সব জামগুলো জড়ো করা হচ্ছে। পিসি ডাল ধরে ঝুলে থাকছে, মা পারছে, আর আমি নিয়ে এসে এসে পাস করছি। এখনো পর্যন্ত এইটুকু জামই তোলা হয়েছে। এবার সব জাম নিয়ে আমরা নিচে চলে এসেছি। আজকে জাম মাখা খাবো। এই সামারে আজ ফার্স্ট জাম মাখাচ্ছি। জাম মাখা খেতে যে কি ভালো লাগে, যারা যারা জাম মাখা খাও তারাই একমাত্র এই স্বাদটা ফিল করতে পারবে। আজকে যতটা জাম পাড়া হয়েছে আর তার সাথে আগের দিনে কিছুটা জাম পাড়া ছিল, সবটাই একেবারে মাখিয়ে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে যতজন সদস্য, এইটুকু জাম যেন আমাদের জন্য কমই পড়ে যাবে। আর আমি যেহেতু কষ্ট করে মাখাচ্ছি, তাই আমি তো একটু বেশি খাবই। এখন বুনুও নেই, বুনু থাকলে একটু হেল্প হতো। এতটা জাম মাখতে মাখতে আমার তো হাত ব্যথা হয়ে গেল। সব জামই যেহেতু এখনো পাকেনি, তাই অনেকটাই সময় লেগে যাচ্ছে মাখাতে। একটা একটা করে ধরে ধরে মাখাতে হচ্ছে। বাইরে এত গরম, আর বাইরে বসে মাখাতে পারছি না। বাটিটা ধরে নিয়ে ঘরে চলে এসেছি। অলমোস্ট মাখানো হয়েই গেছে। চলো যেসব উপকরণগুলো এবার দিতে হয় ঝটপট করে দিয়ে নিই। ফার্স্টেই দিয়েছি সামান্য চিনি, তার সাথে বিট নুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিলেই এনাফ। চিনিটা একটু কম হয়ে গিয়েছিল, আমি যেহেতু চিনিটা কম খাই তাই জন্য অল্পই দিয়েছিলাম। মা আবার একটু চিনি নিয়ে এসে দিল। এবার এটা কিছুক্ষণ রেখে খেলে জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। এদিকে আবার দেখি কাকা এক পেটি আম নিয়ে এসেছে, মা সেগুলোই বের করছে। আর এখানেই আমি একটা নতুনত্ব জিনিস নোটিস করলাম, তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। তোমরা কি কেউ কখনো টুইন্স আম দেখেছো? আমি কিন্তু কলা, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো অনেক কিছুই দেখেছি, বাট আমটা কখনো দেখিনি। আজকেই কিন্তু আমি ফার্স্ট দেখলাম। আগেকার দিনের কথা অনুযায়ী তো প্রচলন আছে এরকম জাতীয় খাবার দাবার খেলে নাকি টুইন্স বেবি হয়, তাই অনেকেই বেবি হওয়ার আগে বা বিয়ে হওয়ার আগে এইসব খাবার খায় না। অবশ্যই এইসব কথার তো কোনো যুক্তি নেই, কিন্তু এখনও অনেকেই আগেকার দিনের মানুষেরা যারা এখনও এগুলো মেনে চলে। আমাদের বাড়িতে যাই আনা হয় প্রচুর প্রচুর আনা হয়, পেটি ধরে বস্তা ধরে। এরকমই তোমরা সবসময় দেখতে পাবে। তোমরা দেখে কেউ ঘাবড়ে যেও না, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোক। এই যা কিছু আছে সব কিছুই 2 থেকে 3 দিন খেলেই সব শেষ হয়ে যাবে। এত পটল এনেছে যেহেতু, কাল আমাদের বাড়িতে পটল পোস্ত হবে, তাই পিসি এখন থেকেই পটলগুলো ছুলে রাখছে। এই এত পটল বসে বসে পিসি এখন ছুলবে। আমাদের বাড়িতে একটা জিনিস বেশ ভালো হয়, যে যেই ডিপার্টমেন্টে থাকে সেই ডিপার্টমেন্টে কাজ করতে করতেই তার দিন কাভার হয়ে যায়। এই যে দেখে নাও, দেখতে দেখতে পিসি কত পটল ছুলেও ফেলেছে। আর আজ বিকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর আমি আর বুনু বসে বসে ভীষণ বোর হচ্ছি। আর প্ল্যান করার চেষ্টা করছি কিভাবে মাকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরানো যায়। অনেক কষ্ট সৃষ্টে রাজি করিয়ে এই বৃষ্টির মধ্যে নিয়ে তো বেরিয়েছি, কিন্তু কোথায় যাব সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। আচমকাই আমার মনে পড়লো বুনুর অনেক দিন ধরে একটা গিফট পেন্ডিং আছে। অনেক দিন ধরেই বুনুকে একটা ডায়মন্ড রিং কিনে দেওয়ার কথা। আসলে আমাদের সবারই আছে, তাই বুনুকে তো কিনে দিতেই হবে। তাই ভাবলাম আজকে এই কাজটাই সেরে নিই। আর তাছাড়াও আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই প্রত্যেকটা গোল্ড শোরুমেই মেকিং চার্জের উপর কিছু না কিছু ডিসকাউন্ট তো থাকবেই। আর আমরা প্রত্যেকেই মানি আজকের দিনটা ভীষণ শুভ একটা দিন, তাই বুনু যদি আজকে গিফটটা পেয়েই যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা ফার্স্টেই এসেছি ক্যারেট লেনে। এখানে 2-1টা ডিজাইন পছন্দ করে রেখে গেছি। তারপরে গিয়েছিলাম সেনকো গোল্ডে। আর বুঝতেই পারছো আজকে অক্ষয় তৃতীয়া, প্রত্যেকটা গোল্ড শোরুমেই যে কতটা ভিড় থাকতে পারে। সেনকো গোল্ডে আমাদের তেমন কিছু একটা পছন্দ হয়নি। এবার বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে, আর বেরিয়েই দেখি সামনে একটা নতুন মোমোর দোকান খুলেছে।
আর মোমো তো বুনুর সবচেয়ে ফেভারিট, ফুচকার থেকেও বেশি বুনু মোমো খেতেই পছন্দ করে, আর আমারও বেশ ভালোই লাগে খেতে। আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছি, একটা চিজি স্ট্রিম মোমো আর একটা কুরকুরে মোমো। কুরকুরে মোমোটা কিন্তু আমি আজ ফার্স্ট ট্রাই করব, আগে কোথাও কিন্তু কুরকুরে মোমো খাইনি আমি। মোমোগুলো খেতে ভালো ছিল কিন্তু চিকেনের স্টাফিংটা একদম কম ছিল। আর এই হলো কুরকুরে মোমো, খুব একটা ভালো লাগেনি আমার, তার থেকে স্ট্রিম চিজি মোমোটাই বেশি ভালো লেগেছে খেতে। তারপরে নিয়েছিলাম স্যুপ। এবার আর বেশি লেট করা যাবে না, না হলে বুনুর আংটিটাই আজ আর কেনা হবে না। আমরা এখন যাচ্ছি তানিশে। আমাদের এখানে তানিশের শোরুম অনেক দিন থেকেই আছে, কিন্তু ওই শোরুমটা বন্ধ করে এখন বিরাট করে একটা বড় শোরুম করা হয়েছে, জাস্ট কিছুদিন হলো ওপেন হয়েছে। এখানে ইয়াররিংস, রিংস থেকে শুরু করে সব কিছুরই হিউজ কালেকশন আছে। সেই কারণেই আরো তানিশে আসা, কারণ এখানে আসলে কিছু না কিছু পছন্দ আজকে হয়েই যাবে। এই দেখো সামনে কত কালেকশন, বিভিন্ন রেঞ্জের, প্রত্যেকটা ডিজাইনই ভীষণ সুন্দর। আর আমি বসে বসে থাম্বেল রিং দেখছিলাম। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা থাম্বেল রিং নেব, কিন্তু এখন যা সোনার দাম বেড়ে গেছে। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদেরকে লাড্ডু খেতে দিয়েছিল। ফাইনালি একটা ডিজাইন আমরা পছন্দ করে নিয়েছি, তো এটাই আজকে নেব। আর মা শুনছিল এটা কালকে নিলে হবে কিনা আজকে বুক করে গেলে, কারণ আজকে যেহেতু আমাদের নেওয়ার কোনো প্রিপারেশন ছিল না। কিন্তু কালকে নিলে আর অফারটা পাওয়া যাবে না, কারণ অফারটা আজ পর্যন্তই অ্যাপ্লিকেবল, তাই আমরা আজকেই নিয়ে নিচ্ছি। বিল করা হয়ে গেছে, আর একজনের মুখে খুশিটা জাস্ট দেখার মতন। আর তানিক্স থেকে আমরা একটা গিফটও পেয়ে গেছি, তো চলো সবটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কি কি শপিং করা হয়েছে সেই সব কিছু নিয়ে বুনু বসে পড়েছে। ফার্স্টেই আমরা গিয়েছিলাম শপিং মলে। এটা প্রিয়াঙ্কা দিদির মেয়ের জন্য ছোট্ট একটা কিউট ড্রেস কেনা হয়েছে। বাচ্চাদের ড্রেসগুলো দেখতে কি কিউট লাগে না। আর বুনু একটা টি শার্ট নিয়েছে, আর মা নিয়েছে একটা ফেস ওয়াশ। এবার চলো তোমাদেরকে আংটিটা ভালো করে দেখাই। বুনু আংটিটা মিডিল ফিঙ্গারে পরার জন্যই নিয়েছে, ওরা একদম হাতে পারফেক্ট হয়েছে, আর পরেও দেখতে খুব ভালো লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আংটিটা কেমন হয়েছে আর ওকে পরে কেমন লাগছে। এবার চলো দেখি তানিক্স থেকে কি গিফট দিয়েছে। তানিক্স থেকে একটা ব্যাগ দিয়েছে, আর ব্যাগের কালারটা বুনুর একদমই পছন্দ না। আর আমি ওকে রাগাচ্ছিলাম, না এই ব্যাগটা নিয়েই তোকে পড়তে যেতে হবে, যেহেতু আংটিটা তুই কিনেছিস তাই ব্যাগটা নিয়ে ঘুরিস করতে হবে। এবার বুনু ভীষণ খুশি খুশি মনে চলে এসেছে সবাইকে এক এক করে গিফটটা দেখাতে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।